আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে আমাদের চন্দ্রবদর থানা প্রথম দ্বিবার্ষিক কাউন্সিল আমাদের এই হাজিরপাড়া মাঠে অনুষ্ঠিত হবে আগামী 5 তারিখ। তো সেই কাউন্সিলকে কেন্দ্র করে আমাদের যে চন্দ্রবদর থানার যে 8টি ইউনিয়ন আছে এই ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কাউন্সিলকে সফল এবং সার্থক করার জন্য আজকে দীর্ঘ 15 দিন থেকে আমরা মাঠে কাজ করতেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে আমাদের প্যান্ডেল দেখছেন এবং প্যান্ডেলের কাজও আমাদের শেষ পর্যায়ে এবং আনুষঙ্গিক যে কাজগুলো আমরা সম্পন্ন করেছি এবং আমরা মনে করি যে লক্ষ্মীপুর জেলার মধ্যে এবং বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমাদের এই সম্মেলনটা অত্যন্ত জাঁকজমক এবং ঐতিহ্যবাহী হিসেবে আমরা স্মরণীয় একটা সম্মেলন করতে চাই। এটা কত বছর পর আপনারা এই সম্মেলনটা আয়োজন করতেছেন? আমাদের চন্দ্রবদর থানার আপনারা জানেন আমাদের যে সাংগঠনিক থানা আমাদের গত 3 বছর আগে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে এবং আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি ভাইয়ের প্রস্তাবের মাধ্যমে আমাদের এই সাংগঠনিক থানাতেই আজকে 3 বছর চলমান। তো আমাদের এই চন্দ্রবদর থানা এটা প্রথম দ্বিবার্ষিক সম্মেলন। আপনাকে এখানে এই সম্মেলনকে কেন্দ্র করে আপনাদেরকে আমরা জানি যে চন্দ্রবদর থানা উপজেলাকে উপজেলা নিয়ে আপনারা আন্দোলন সংগ্রাম করে আসছেন। এই সম্মেলনের মধ্যে কি আপনারা সেই উপজেলা নিয়ে কোনো আলোচনা করবেন কিনা? এটা আমাদের দীর্ঘ 30 থেকে 35 বছরের আমাদের প্রাণের দাবি লক্ষ্মীপুর সদর পূর্ব অঞ্চলে একটি উপজেলা হোক। দীর্ঘদিন থেকে সেই এরশাদ বিরোধী আন্দোলনের এরশাদ যখন ক্ষমতা ছিল আমরা তখন স্কুলে ছিলাম, সেই থেকে আমাদের মধ্যে চন্দ্রগঞ্জ এবং দত্তপাড়া নিয়ে আসলে বিভিন্নভাবে মতবিকের কারণে আমরা 35 বছর পিছিয়ে গেছি যে এই উপজেলা নিয়ে। এই মুহূর্তে আমরা মনে করি এবং আমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয়েছে। আমরা যেহেতু প্রস্তাবিত চন্দ্রগঞ্জ উপজেলা নামে যে ঘোষণা আসছে আমরা মনে করি যে এই উপজেলা বাস্তবায়ন হোক। আর আমাদের মধ্যে যেই স্থান নিয়ে যেই মতনৈক্য আছে সেটা আমরা মনে করি যে আমাদের মাননীয় এমপি সাবেক এমপি জননেতা শহীদুদ্দিন চৌধুরী আনি সাহেব এবং প্রশাসনের বিভিন্ন দিক থেকে যে যারা আছে তাদের মাধ্যম থেকে যেখানেই আমাদের এই উপজেলাটা হওয়ার জন্য উপযোগী মনে করে স্থান তখন নির্ধারণ হয়। তবে আমাদের দীর্ঘদিনের প্রাণের যে দাবি আমরা চাই যে চন্দ্রগঞ্জ নামে এই উপজেলাটি বাস্তবায়ন হোক। আমরা যতটুকু জেনেছি আপনি উপজেলা থানা বিএনপির জন্য আপনি প্রার্থী ছিলেন, সেক্রেটারি প্রার্থী হিসেবে, কিন্তু আপনি কীভাবে মানুষের মন জয় করি বিনা প্রতিনিধিতে আপনি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন? আমাদের সাথে